নমস্কার দর্শক বন্ধু, আজকে খুব সুন্দর একটি টিপস আপনাদের দিচ্ছি। বহু আলোচিত এই কথাটা, সত্যি কি কালা জাদু তুকতাক বলে কিছু আছে? এক শ্রেণীর মানুষ বিশ্বাস করেন, আর এক শ্রেণীর মানুষ এই জিনিসটাকে বিশ্বাস করে না। দেখুন, জ্যোতিষশাস্ত্রে এই যে তন্ত্র সাধনা কিন্তু একটা উল্লেখ আছে। বহু প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে কিন্তু এই তন্ত্র সাধনার মাধ্যমে কিন্তু এক শ্রেণীর ব্যক্তি তারা কিন্তু সিদ্ধি লাভ করেছিলেন এবং জনগণের কল্যাণে কিন্তু তারা নিজেদের নিয়োজিত করেছিলেন। বর্তমান সময় দাঁড়িয়েও তাই কিছু মানুষ কিন্তু এই তন্ত্র সাধনা করে নিজেরা বিশিষ্ট বলবান। তার মধ্যে কিছু মানুষ ভালো কাজ করছেন, কিছু মানুষ খারাপ কাজ করছেন। হ্যাঁ, তন্ত্র সাধনা সঠিক যারা করে তারা কিন্তু একসময় বিশিষ্ট বলে কিন্তু বলিয়ান হয়। অনেক মানুষ সেটাকে কী করে, খারাপ উদ্দেশ্যে কাজে লাগায়। সেই খারাপ উদ্দেশ্যে কাজে লাগিয়ে একটা সংসার কেন, একটা বাড়ি কেন, একটা মানুষ কেন, তার উপর প্রয়োগ করে সেই জিনিসটাকে কিন্তু নছায় করে দেয়। এই 10-12 দিন আগের একটা ঘটনা আমি বলছি। যদি ম্যাডাম যদি আপনার কথাটা শোনেন, যদি আমার আজকের প্রোগ্রামটা দেখেন, তাহলে একটু কমেন্টে জানাবেন। কলকাতা থেকে 10-12 দিন আগের ঘটনা। কলকাতা থেকে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করছেন, দাদা এই ব্যাপার কি না, রুবি হসপিটালের সামনে ওনার একটি দোকান আছে, সেই দোকানটা ওনার মা চালায় দীর্ঘদিন ধরে। ওনার মা চালিয়ে আসছে। তা যথারীতি সেদিন উনি দোকানে গেছে। দোকানে যাওয়ার পর ধূপ ধুনা দিয়ে বসছে, কিছুক্ষণের মধ্যে উনি ওই চেয়ারের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে আছে। সবাই লোকজন ছোটাছুটি করে, বাড়ির লোকও চলে আসে, তাকে যথারীতি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গিয়ে সেখানে কোনো রকম সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়, কিন্তু কোনো রকম তার সুলভ কিন্তু তার হয় না। যাই হোক, যে কোনো কারণ হোক, সেই জিনিসটা সেই দিনকার মতো কিন্তু থেমে গেল। উনি ধীরে 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 সুস্থ হলো। পরের দিনও কিন্তু একই রকম ঘটনা ঘটল। যাই হোক, সেই দিন আমাকে উনি ফোন করে 10টা থেকে 10:30, ঠিক এই সময়। তা আমি শুনলাম যে এটা ওনার কাছে মুখে, যে এই যে ওনার যে দোকানটা আছে, এই দোকানটার মধ্যে নাকি একটা গণ্ডগোল ব্যাপার হয়ে আছে। অনেকবার বলেছিল যে দোকানটা ছেড়ে দিতে, কিন্তু সে ছাড়েনি। ওনারা ছাড়েনি, যে কোনোভাবে হোক ওই জায়গাটা বলছে আমাদেরই সম্পত্তি। যাই হোক, আমাকে ফোন করে। আমি তখন ওনাকে একটি কাজের কথা বললাম, 3 দিন করুন, 3 দিন পরে আমাকে রিপোর্ট দেবেন। 4 দিনের দিন উনি আস্তে আস্তে বলছে, দাদা মা একদম পুরোপুরি সুস্থ। তার মানে কি, কেউ না কেউ তাকে, আমি বুঝতে পেরে গেছি, কেউ না কেউ তাকে কিছু একটা করেছে। আর স্বয়ং তো উপরওয়ালা আছে, তো সুতরাং চিন্তা কিসের আছে? কেউ না কেউ তো একটা পথ দেখাবে, আমি না দেখে আরেকজন তো পথ দেখাবে। তাই দেখবেন, বৃহস্পতি গ্রহ যদি খুব তুঙ্গে থাকে, তাদের কিন্তু এই জিনিসটা কেউ ধারে কাছেও আসতে পারবে না, ধরতেও পারবে না। যারা যোগা ব্যায়াম করে, শরীর স্বাস্থ্য নিয়ে ফিটফাট থাকে, শরীর স্বাস্থ্যের চর্চা করে, তাদেরও কিন্তু এই জিনিস কিন্তু যতই জাদু টোনা মারা হোক না কেন, কিন্তু তাদের কিন্তু এই জিনিস ধরে না। এটা আমি বহু পরীক্ষা করেছি। তাই আজকে বলছি, যদি কারো জাদু টোনা বা তুকতাক হ্যানত্যান মনে হয় যে আমার কিছু করেছে, এর আগে একটা বলেছিলাম হকিক পাথর নিয়ে, লাল সাদা কালো রঙের হকিক পাথর নিজেদের কাছে রাখবেন, পড়তে হবে, ধারণ করতে হবে না, আর লাল কাপড়ে মুড়ে দিয়ে নিজেদের কাছে রাখুন। এই জাদু টোনার ব্যাপার থেকে মুক্তি পাবেন। আর যদি করে ফেলেও থাকে, তার থেকে মুক্তি পাওয়া যায়, সেটা তার জন্য আমি এখানে বলতে পারছি না, বললে আমার আর শত্রু দাঁড়িয়ে যাবে। সুতরাং ফোন করবেন, আমি যথারীতি যেইটুকু পারবো আপনাদের সহায়তা করব। হ্যাঁ, আমি কিন্তু এখানে ব্যবসা করতে আসিনি, মাথা রাখবেন একটা কথা। আমি কিন্তু আজও পর্যন্ত কোনো স্ক্রিনে সামনে কিন্তু আমার নাম্বার আমি দেইনি। যাদের দরকার না, তারা আগে স্ক্রিনে বড় বড় করে নাম্বার দিয়ে দেয় যে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যান ত্যান কত কী। আমি কিন্তু কোনো দিন আজ পর্যন্ত আমার নম্বর আমি দেইনি। তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা কী? ব্যাপারটা দেখি আমার রিলে নিচে কত কষ্টের জীবন, হ্যান জীবন ত্যান জীবন, কত মেয়ে ছেলে কত রকম কত কথা লেখে। তা সুতরাং গুজবে কান দেবেন না। আমার একটাই নম্বর, সেটা খুঁজে নিতে হবে। নমস্কার, সকলেই ভালো থাকুন।